কদিন আগে আমি বলেছিলাম যে পঞ্চায়েতে 7,500 রিক্রুটমেন্ট হবে না 11,000 রিক্রুটমেন্ট হবে, সেটা নিয়ে আমি শিওর না। তবে কালকে যেটা শোনা গেল না 11,000ই হয়তো অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার 11,000 হোক 7,500 হোক, যেটা আজকের আমাদের টপিক, তোমরা তো খবর পাচ্ছই, সবই তোমরা জানো মোটামুটি। আমি নতুন করে সেই একই কথা ভিডিওতে বলতে চাই না। আজকে আমার টপিক হলো যে নির্মাণ সহায়কের সিলেবাস কি হতে চলেছে। এটা ইম্পর্টেন্ট, কারণ অন্ধ হয়ে প্রিপারেশন নিয়ে কোনো লাভ নেই। আমি অন্ধ হয়ে থাকবো, আমি একই রকম প্রিপারেশন নেবো, ওইভাবে কিছু হয় না। তা কি হতে চলেছে, কারণ দেখো কেন আমি বলছি, কেন ভিডিওটা করছি। পিএসসি এবারে পরীক্ষা নেবে, এটা একদম শিওর, এটা আর কানাঘুষো না, এটা একদম শিওর। কোনো রকম জেলা পরিষদ অথবা জেলা যারা আছে, জেলার ডিএম, তারা পরীক্ষা নেবেন না, যেটা আগে হয়েছিল, শোনা যায় গিয়েছিল আগের বারে। পিএসসি নেবে। এবার পিএসসি কি টেকনিক্যাল পরীক্ষাতে নন টেক আনবে, এটা একটা খুব বড় প্রশ্ন। কারণ পিএসসি বিগত কোনো পরীক্ষাতে টেকনিক্যাল পরীক্ষাতে নন টেক নাই, জিজ্ঞেস করে। সরকার নতুন, এবার সরকার অনেক কিছু নতুন ইমপ্লিমেন্ট করছে। রিসেন্ট বাংলা বাংলা ভাষা, যেটা অ্যাকচুয়ালি আইন ছিল বাংলা ভাষা যে হবে, কিন্তু কেউ মানতো না। আমরা দেখতাম যে গুজরাটে, মহারাষ্ট্রিয়ান ভাষাতে এমপ্লয়মেন্ট আসছে, গুজরাটে গুজরাটি ভাষাতে এমপ্লয়মেন্ট আছে, তোমরা পড়েও কিছু বুঝতে পারছো না। গুজরাটে সিভিল ইঞ্জিনিয়ারের যখন রিক্রুটমেন্ট বেরোচ্ছে, তোমরা পড়েও কিছু বুঝতে পারছো না। এবার সেইটা মনে হচ্ছে এবারে বাংলাতে নোটিফিকেশন আসবে। তা বাংলাতে নোটিফিকেশন আসার সাথে সাথে আরো অনেক কিছু ব্যাপার আছে, আমি সেটা বলছি একটা একটা করে, একটু ধৈর্য ধরে শুনতে হবে আমার কথাগুলো। সেটা হলো, সিলেবাস কিন্তু চেঞ্জ হচ্ছে। ওই ইংলিশ আর জিকে এবারে থাকবে কি আমি শিওর না। কারণ পিএসসি নিজস্ব একটা স্ট্যান্ডার্ড আছে। যেহেতু বাংলার উপর জোর দেওয়া হচ্ছে, বাংলা ভাষার উপর জোর দেওয়া হচ্ছে, সেহেতু পিএসসি এবারে বাংলাতেই নোটিফিকেশন আনবে, বা যতগুলো নোটিফিকেশন আছে বাংলাতে কোশ্চেনও হবে, তার সাথে ইংলিশেও কোশ্চেন হবে। তার সাথে এবারে অবশ্যই আমার যেটা মনে হয়, নির্মাণ সহায়কেও বাংলার কিছু কোশ্চেন থাকবে, এবং প্রতিটা পরীক্ষাতেই বাংলার কোশ্চেন থাকবে। দ্বিতীয় কথা, ইংরেজি কি থাকবে আমি শিওর না। কারণ যদি বাংলা ভাষাতে সমস্ত কিছু হয়, তাহলে বাংলার জ্ঞানটাই দেখা হবে, বাংলার জ্ঞানটা দেখা হবে। বাট ইংরেজি থাকবে কি থাকবে না আমি শিওর না। রিজনিং ম্যাথ কিন্তু ঢুকতে পারে, রিজনিং ম্যাথ ঢুকতে পারে। পশ্চিমবঙ্গের জিকে অবশ্যই থাকতে পারে। তবে এখানে একটা ব্যাপার আমি আবার বলে দিচ্ছি, পিএসসি যেহেতু প্রশ্ন করছে, হতে পারে কোনো টেকনিক্যালের সাথে নন টেক থাকলো না, এটাও একটা চান্স আছে। আমাদের একটু ওয়েট করতে হবে, আগস্ট সেপ্টেম্বরের মধ্যে নোটিফিকেশন আসছে, আমাদের একটু ওয়েট করতে হবে। এবং প্রিপারেশন কিন্তু বাংলাটার জন্যও নিতে হবে, পশ্চিমবঙ্গের জন্যও নিতে হবে। আমি যারা আমার কাছে নির্মাণ সহায়ক করছে, তাদের আমি বাংলা ভাষার একটা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজ সম্পর্কে হার্ড কপি বই দিচ্ছি, সবাই হার্ড কপি বই দিচ্ছি, সফট কপি না। সফট কপি মার্কেটে অনেকে পাবে, আমার একটা নিজস্ব পাবলিকেশন আছে, সেই পাবলিকেশনের বই আমি দিচ্ছি। আমি ওটা কত জোর দিতে বলছি। প্লাস বিল্ডিং কনস্ট্রাকশন, বিল্ডিং মেটেরিয়াল, এগুলোর উপর ভালো করে পড়াশোনা করো। আর বাংলাটা পড়ো, ইংলিশটা অবশ্যই পড়ো, বলবো, কারণ ইংলিশ আসতেও পারে। জিকে অবশ্যই পড়তে হবে, কারণ ওটা তো আসতেই পারে। যদি নন টেকনিক্যাল থাকে, আমি আবার বলছি, যদি নন টেকনিক্যাল থাকে, অনেক কিছু নন টেকনিক্যালে ঢুকে যাবে। টেকনিক্যাল নিয়ে নতুন কিছু বলার নেই। টেকনিক্যাল তোমরা জানোই, পিএসসি কোশ্চেন করলে সেই প্রিভিয়াস ইয়ার পিএসসি যে কোশ্চেনগুলোই করে যেতে হবে। প্রিভিয়াস ইয়ার পিএসসি যেই এমসি যেই কোশ্চেন করে যাবে, পিএসসি ওই মতেই কোশ্চেন করবে। তবে একটা ব্যাপার মাথায় রাখবে, কোশ্চেনের ধরন কিন্তু চেঞ্জ হচ্ছে। কিছু নতুন টাইপের কোশ্চেন এখনো আসছে। অনেক পরীক্ষায় দেখছি, আমি রিসেন্ট কিছু পরীক্ষা বলছি, খুব তো পরীক্ষা এখন হচ্ছে না। আমরা সেই 2022 সালে পড়ে আছি এখনো। 2022 সালে সেই পিএসসি যেই হয়েছিল সেখানে পড়ে আছি, এখনো ওখানে পড়ে আছি। সেই কোশ্চেন, তারপরে প্রিভিয়াস ইয়ার বলে কি হয় সেটা আমার মাথা থেকেই উড়ে গেছে। এমকেডি এর পরীক্ষাটা হয়েছে, কেএমসির এই পরীক্ষাটা হয়েছে,
কোশ্চেন বেশ টাফ এসেছিল এবং নতুন টাইপের কোশ্চেন এসেছিল, কোশ্চেন কিন্তু ভালো রকম টাফ এসেছিল, ঠিক আছে। তা সেই হিসেবে আমি বলবো যে পড়াশোনা করো, ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট হয়তো হয়ে যাবে। তবে একটা কথা, মন্ত্রীর কথা, সরকারের কথা ওরা একটা অন্যরকম ভেবে বলে, আসল কাজ তো করে আমলারা। এবার আমলাদের কখন টাইম হবে, এবার তো ওরা ওরা হয়তো আগে মিটিংয়ে আমলাকে বেঁধে দিয়েছে, বলে যে আমার ডিসেম্বরের মধ্যে এমপ্লয়মেন্ট হতে হবে, আমলারা হয়তো সেটাই বলেছে হ্যাঁ স্যার হয়ে যাবে। তা তোমরাও জানো আমাদের আমলাতন্ত্রের কি হাল, এবং এটা পিছোতেও পারে এবং আগাতেও পারে, কোনো কিছুই শিওর না, পুরোটাই আনসার্টেন। কিন্তু আমাদের এই আনসার্টেন অবস্থাতেই কাটাতে হবে। আমরা বিগত 3 বছর পুরো আনসার্টেন অবস্থাতেই কাটিয়েছি, কোনো রকম পরীক্ষা ছাড়া। প্রিপারেশান নাও। আর আমি আমার কোচিং সম্পর্কে একটু বলে দিই। আমি অনেকদিন বলিনি আমার ভিডিওতে কোনো কোর্স সম্পর্কে। আমি নির্মল সরকে ক্যাশ কোর্স করাচ্ছি বিগত 1 মাস আগে থেকে। যদি কেউ এখন ভর্তি হতে চাও, ভর্তি হতে পারো। বিগত 1 মাসে যা ক্লাস হয়েছে সেটা আমি রেকর্ডিং দিয়ে দেবো, সেটা আর করানো সম্ভব নয় আমার পক্ষে, নতুন করে নোটিফিকেশন বেরোলেও সম্ভব নয়। কারণ আমার কাছে যে ভর্তি হবে আমি পুরোনো 1 মাসের ক্লাস রেকর্ডিং দেবো, 1 মাস 1.5 মাস হতে চললো ক্লাস, আমি রেকর্ডিং দিয়ে দেবো। বাকি যেগুলো হবে সেগুলো লাইভও পাবে, রেকর্ডিংও পাবে। আর আমার কাছে বাংলার মেটেরিয়ালও আছে নিজস্ব পাবলিকেশনে, জিকের মেটেরিয়ালও আছে, ইংলিশেরও আছে, ম্যাথ রিজনিংয়েরও আছে, ওগুলোও আমি সাপোর্ট দিয়ে দিই। তা যদি পরীক্ষা দাও, যদি আমার কাছে পড়ার ইচ্ছে থাকে, নিচের ডিসক্রিপশানে হয়তো একটা নাম্বার দেওয়া থাকবে, ওটাতে হোয়াটসঅ্যাপ করবে, কথা বলো। আর আপডেট যেরকম আসবে আমি দিয়ে দেবো তোমাদের। আমার মনের কথা আমি বলবো। আমি জানি না অন্য কোথায় কি হচ্ছে, কে কি বলছে, আমি অত জানি না। আচ্ছা, আর একটা কথা বলে দিই, যারা শেষ অবধি এখনো ভিডিওটা দেখছো, আমি কোচিংয়ে যেটা করাই সেটা বলে দিই। আমার কাছে না, আমি খুব প্রত্যেকটা সাবজেক্ট 40 পাতার মধ্যে করাই, 40 থেকে 50 পাতার একটা নোট আছে আমার কাছে প্রত্যেকটা সাবজেক্টে। সেই 40 থেকে 50 পাতার নোটটা আমি দিই এবং পড়াই, ওই নোটটাই দিই, ওই নোটটাই পড়াই। ওই জন্য আমি এরকম না যে বিশাল কিছু তোমাদের বিশাল এক গাদার সিলেবাস দিয়ে দিলাম, এক গাদা। দেখো সেই সব দিন চলে গেছে। এখন মার্কেটে প্রচুর পিডিএফ, প্রচুর মেটেরিয়াল, ইউটিউবে প্রচুর কোর্স আছে। তোমাদের কোচিং নেওয়ারও দরকার নেই, যারা একটু বুদ্ধিমান আছো কোচিং নেওয়ারও দরকার নেই। তোমরা যদি জানো কোন জায়গাটা পড়তে হবে, আর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে না এত বড় সিলেবাসে কোন জায়গাটা পড়তে হবে, তার সাথেও এটা ইম্পর্টেন্ট কোন জায়গাটা ছাড়তে হবে। আমার কাছে যে 40 পাতার নোটটা, প্রত্যেকটা সাবজেক্টে 40 পাতা 50 পাতার নোট, ওতে একদম আমি বলে দিই, দেখো যদি তুমি সারাদিন ধরে পড়াশোনা করছো বাড়িতে, আমার ওই নোট করতে যাবো না, ডিটেলসে পড়ো, একদম বই ধরে পড়ো। আর যারা কাজ করো, দিনে 3-4 ঘন্টার বেশি দিতে পারো না, তাদের বলবো ওই নোটটাই ফলো করো, ওর বাইরে যেও না। আমি দুইভাবে বলি, ওর বাইরে যেও না। আমি তোমাদের বিশাল কিছু করতে বলবো না, আর আমার গ্যারান্টি থাকবে ওই নোট থেকেই আসবে প্রশ্ন, বিশেষ করে এসে। ঠিক আছে? তো যদি তোমাদের কিছু বলার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করো, ভিডিওর নিচে লিখো, আমি অবশ্যই ওয়েলকাম ফর অল। ওকে।